হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রশ্ন এবং প্রশ্নের উত্তর তো সাথে থাকছে। প্রশ্নটি হচ্ছে যে ধর্মজ্ঞানের মূল পাত্রকে, প্রকৃত পাত্রকে, কার হৃদয়ে ধর্মজ্ঞান দাঁড়াতে পারে। তো এ বিষয়ে আমরা আলোচনা করব। শাস্ত্র অনুযায়ী শাস্ত্রে এই বিষয়টি সম্পর্কে কি অ্যান্সার করেছে সে বিষয় সম্পর্কে জানব। সকলের সাথে থাকবেন। যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটি একটি অবশ্যই লাইক করবেন। আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীতনাথ প্রীতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। তো আমাদের আজকের আলোচ্য বিষয়, যেভাবে প্রথমে বলেছিলাম, আলোচ্য বিষয়টি হচ্ছে ধর্মজ্ঞানের মূল বা প্রকৃত পাত্রকে, কে প্রকৃত ধর্ম সম্পর্কে জানতে পারে। এই যে ধর্ম, আমাদের যে অঢেল শাস্ত্র জ্ঞান, হ্যাঁ, আমাদের 4টা বেদ রয়েছে, আমাদের 108টা ধারায় উপনিষদ রয়েছে, আমাদের পুরাণ রয়েছে প্রায় 54টির মতো, 18টি পুরাণ, 18টি উপপুরাণ, 18টি হচ্ছে অনুপুরাণ, প্রায় 54টি। এছাড়াও আরও অনেক পুরাণ রয়েছে যেগুলি অনেকে মানে অনেকে মানে না। যাই হোক, আমি মানা বা না মানার বাইরে বলছি। তারপরে রয়েছে আপনার বেদান্ত সূত্র রয়েছে, মহাভারত রয়েছে, রামায়ণ রয়েছে। হ্যাঁ, এই যে একটা সমুদ্র সম জ্ঞান, এই জ্ঞান কার হৃদয়ে হ্যাঁ মানে এটি বসতে পারে বা কে এই জ্ঞানকে হৃদয় ধারণ করতে পারে। তো এ সম্পর্কে আমি শাস্ত্র দেখতে যে মনুস্মৃতিতে খুব সুন্দর একটি শ্লোক পেলাম, যে আসলে প্রকৃত ধর্মজ্ঞানের প্রকৃত পাত্রকে। সেখানে বলা হচ্ছে অর্থ কামেষু আসক্তানাম ধর্মজ্ঞানম বিধি অতে ধর্ম জিজ্ঞাসমানানাম প্রমাণম পরমম শ্রুতি। তো আমি আরেকবার পড়ছি, অর্থ কামেষু আসক্তানাম ধর্ম জ্ঞানম বিধি অতে ধর্ম জিজ্ঞাসামানানাম প্রমাণম পরমম শ্রুতি। হ্যাঁ, তো এখানে প্রথমে বলা হচ্ছে যে অর্থ কামেষু আসক্তানাম, অর্থ এবং কামের প্রতি যারা সম্পূর্ণভাবে আসক্ত, মানে আসক্ত নয়। হ্যাঁ, আসক্ত হলে তো যুক্ত থাকতো, আসক্ত মানে আসক্ত নয়। তো অর্থ মানে কি? অর্থ মানে তো সকলে এটা স্বাভাবিক, অর্থ মানে টাকা পয়সা। এখানে শাস্ত্রে অর্থ মানে প্রথমে যে জিনিসটা সুবর্ণ আদি, সুবর্ণ মানে স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড, এই টাইপের, অর্থাৎ ধাতব কিন্তু যার মূল্য অধিক রয়েছে, মূল্যায়ন মানে মূল্যবান বস্তু স্বর্ণ। তো অর্থ, এটাও অর্থের ভিতরে পড়ে। এছাড়া ধন সম্পত্তি, হ্যাঁ, তারপরে জায়গা জমি, এসবগুলি অর্থের ভিতরেই পড়ে। অর্থাৎ এক কথায় ধন রত্ন সম্পত্তি সুবর্ণ এগুলি হচ্ছে অর্থের ক্যাটাগরির ভিতরে পড়ে। তারপরে বলা হচ্ছে যে আরেকটা কি অর্থ গেল কামেষু, কামেষু অর্থাৎ কাম ভাব, কাম ভাব। হ্যাঁ, স্ত্রী হলে পুরুষের প্রতি আসক্তি, পুরুষ হলে স্ত্রীর প্রতি আসক্তি, এই যে স্বাভাবিক আসক্তি। হ্যাঁ, তো এই আসক্তি, হ্যাঁ, কি হচ্ছে, বা এটাকে যদি আরও গভীরভাবে আরও ডিপ যদি আলোচনা করা যায় তাহলে বলা হবে যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যে বিষয় আছে, অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা, এই যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যে বিষয়, হ্যাঁ, সেই বিষয়ের প্রতি যে যিনি মানে অনাসক্ত। হ্যাঁ, ইন্দ্রিয়ের বিষয় কি? ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে আপনার চোখের বিষয় হচ্ছে আপনার, এর আগে যারা আমার গীতার ক্লাস করেছেন তারা তো অবশ্যই জানেন, চোখের বিষয় হচ্ছে রূপ। নাকের এই যে ঘ্রাণ ইন্দ্রিয়ের বিষয় কি? ঘ্রাণ।
তারপরে কর্ণেন্দ্রিয় বিষয় হচ্ছে আপনার হচ্ছে কি আপনার সাউন্ড, যেটাকে আপনার কি বলে শব্দ। এভাবে প্রত্যেকটি ইন্দ্রিয়ের বিষয়, সেই ইন্দ্রিয়ের বিষয়ে যিনি আসক্ত থাকেন, অনাসক্ত থাকেন, তিনি হচ্ছেন এই আপনার কি বলা হয় যে ধর্মজ্ঞানম বিধীয়তে, ধর্মের জ্ঞান তার ভিতরে যেতে পারে। তাই আমরা যদি কেউ ধর্মের জ্ঞান পেতে চাই তাহলে অবশ্যই আমাদের অর্থ এবং কামেশু এই দুটি জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তা না হলে আপনি আর যাই পান, ধর্মীয় জ্ঞান কখনো আপনি পেতে পারবেন না। এখন আপনি কি তাহলে পড়তে পারবেন না? হ্যাঁ, আপনি পড়তে পারবেন। পড়তে পারবেন না কেন? কিন্তু প্রত্যেকটা জ্ঞানের একটি স্বরূপ আছে, স্বরূপ আছে। হ্যাঁ, জীবেরও স্বরূপ আছে, জ্ঞানেরও স্বরূপ আছে। সেই স্বরূপতে আপনি জ্ঞানকে কখনো স্পর্শ করতে পারবেন না। সেই জ্ঞানের কতটা মূল্য আছে, যে জ্ঞান আপনি অনেক পড়লেন, মুখস্থ করলেন, কিন্তু আপনার জীবনে আপনি প্রয়োগ করতে পারলেন না। হ্যাঁ, তাহলে ভগবদ্গীতায় আপনারা যারা আমার সাথে আছেন, হ্যাঁ, নবম অধ্যায় আপনারা পড়েছিলেন, প্রত্যক্ষাবগমম, নবম অধ্যায় 2 নম্বর শ্লোক, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম। হ্যাঁ, তারপর ওখানে বলা হচ্ছে যে প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম আব্যয়ম। তো প্রত্যক্ষাবগম, প্রত্যক্ষ রূপে আপনি প্রত্যক্ষত দেখতে পারবেন। তো ঠিক তেমনি ধর্ম জ্ঞানটাও আপনি তার স্বরূপত আপনি জানতে পারবেন। তো আপনি যদি জানতে না পারলেন, স্বরূপত যদি আপনি বুঝতে না পারলেন যে ধর্মজ্ঞানের স্বরূপ কি, তাহলে এই পড়াশোনার কতটা মূল্য আছে আপনারাই বিচার করুন। এরপরে বলা হচ্ছে যে ধর্ম জিজ্ঞাসু সমমানম প্রমাণম পরমম শ্রুতি। বলছে যে ধর্মজ্ঞানের যিনি ইচ্ছা রাখেন, ধর্মজ্ঞান প্রাপ্তির যিনি ইচ্ছা রাখেন, হ্যাঁ, তার কাছে প্রমাণম পরমম শ্রুতি, পরম আপনার হচ্ছে প্রমাণ, হ্যাঁ, প্রমাণম পরমম শ্রুতি, অর্থাৎ বেদই তার কাছে সর্বোচ্চ প্রমাণ। অর্থাৎ তিনি বেদের বাইরে কোনো কথা বলবেন না। হ্যাঁ, যেভাবে পদ্মপুরাণে এ বিষয়ে প্রায় ক্লাসে মহারাজরা বলে থাকেন, শ্রুতি স্মৃতি প্রাণাদি পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, হ্যাঁ, পঞ্চরাত্রিক বিধি, তারপরে পুরাণ আদি, এগুলি অমান্য করে কেউ যদি আপনার ঐকান্তিক হরিভক্তি প্রদর্শন করে জগতে, তো বলা হচ্ছে যে সে শুধু সমাজে উৎপাতেরই সৃষ্টি করছে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত ঐব কল্পতে, সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করছে। এখানেও সে একই কথা বললেন, অর্থাৎ প্রমাণম পরমম শ্রুতি, অর্থাৎ শ্রুতি মানে বেদকে বোঝায়, বেদ থেকে সমস্ত জ্ঞান এসছে। তো বেদকে অমান্য করলে আর কোনো কিছুই থাকে না। বেদকে অমান্য করলে বেদান্ত থাকবে না, উপনিষদ থাকবে না, পুরাণ থাকবে না, গীতা থাকবে না, মহাভারত থাকবে না, কিছুই থাকবে না। সুতরাং বেদকে প্রমাণ ধরতে হবে আমাদেরকে। যিনি বেদকে প্রমাণ ধরেছেন তার কাছে শুধুমাত্র এই জ্ঞান, হ্যাঁ, দাঁড়াতে পারবে। এই জগতে অনেক ব্যক্তি আছে। এবার কিভাবে বুঝবেন যে বেদকে প্রমাণ? শুধু মৌখিকভাবে। হ্যাঁ, অনেক মুসলিমই তো শাস্ত্র জ্ঞান পড়ছে, কিন্তু হ্যাঁ, তারা কেন আমাদের মতো জীবনযাপন করতে পারছে না? এর পেছনে একটাই কারণ, সেটি হচ্ছে যে তারা বেদকে 100% প্রমাণ ধরে না তাদের জীবনে। আর এর ফলে কি হচ্ছে? এর ফলে তাদের জীবন ধর্মীয়ভাবে কোনো পরিবর্তন আসছে না। এর পিছনে কারণ কি? যে তারা এই যে শাস্ত্র পড়লেও যে এর যে একটা স্বরূপ আছে, জ্ঞানের যে একটা স্বরূপ আছে, সেই স্বরূপটা তারা উপলব্ধি করতে পারছে না। কারণ বেদকে তারা প্রকৃত প্রমাণ হিসেবে তারা ধরতে পারেনি। পরম প্রমাণম শ্রুতি, এই জায়গাটাই তাদের নেই। হ্যাঁ, কথার কথা তারা পড়ছে, কথার কথা তারা উদাহরণ দিচ্ছে, জাস্ট যুক্তিকে খণ্ডন করার জন্য তারা অনেক কিছু পড়ছে। কিন্তু যেমন একটা জমিকে, হ্যাঁ, একটা দ্বন্দ্ব, যে জমিতে দ্বন্দ্ব আছে সেই জমিকে নিজের পেতে গেলে যতগুলো প্রমাণ দরকার, হ্যাঁ, সেই প্রমাণের উপরে সত্য প্রমাণ হওয়া চাই, সত্য প্রমাণ দরকার। সত্য প্রমাণ সতের উপরে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরেই যে জমিটি আপনার হয়। তাহলে সৎ বস্তু, চিৎ বস্তু, হ্যাঁ, এই যে সৎ বস্তু না হলে, সত্য প্রমাণ না হলে, অসত্য প্রমাণ, তখনই তো সত্য প্রমাণের প্রতি সকলের আকর্ষণ তৈরি হয়।
তাই অনেকে আছে না যারা বেদ পড়ছে তারা আসলে সত্য প্রমাণ না থাকার তারা এটাকে ভাবে না সত্য প্রমাণ, তাই এটাকে প্রমাণ দিলেও তাদের যেহেতু নিজেদের কনফিডেন্স নেই এই প্রমাণের উপরে, সুতরাং তারা এটা গ্রহণ করবে না। এখানে সেই জিনিসটি বলছে যে তারা স্বরূপ বুঝতে পারবে না। তাই ধর্মজ্ঞানের প্রকৃত পাত্র যে তার সর্বোচ্চ প্রমাণ হচ্ছে সর্বোচ্চ তিনি শ্রুতি বা বেদকে সর্বোচ্চ প্রমাণ হিসেবে ধরবেন, সুপ্রিম উইটনেস যেটাকে বলা হয়, সুপ্রিম উইটনেস, সর্বোচ্চ প্রমাণ। বেদে ধর্ম কোনটি, অধর্ম কোনটি, কোনটি করা উচিত, কোনটি করা উচিত নয়, এটা শাস্ত্র ঠিক করবে, আমি আপনি ব্যক্তিগতভাবে ঠিক করব না। যেভাবে গীতায় এই বিষয়ে বলা হচ্ছে তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত, শাস্ত্রই তোমার একমাত্র প্রমাণ। তুমি কি করবে, তুমি কি করবে না, তোমার কি কর্তব্য, তোমার কি কর্তব্য না, তুমি কি খাবে, তুমি কি খাবে না, শাস্ত্র তোমাকে প্রমাণ করবে। শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত। এখন গীতা কিসের সার? উপনিষদের সারাতি সার, আপনারা আমরা সকলে জানি। উপনিষদ কাকে ব্যাখ্যা করছে? উপনিষদ বেদকে ব্যাখ্যা করছে। সুতরাং বেদ গীতা সমান, আর এখানে আর বেদই হচ্ছে শ্রুতি, সুতরাং শ্রুতি মানে বেদ। সুতরাং গীতা, যে গীতা বেদকে 100% রিপ্রেজেন্ট করছে যে গীতার ভাষ্যে, সেই ভাষ্যটি আমাদের জন্য গ্রহণ করা উচিত। তাই এখানে স্পষ্ট করে এই জিনিসটি আমাদেরকে বললেন যে অর্থ কামেষু আসক্তানাম ধর্মজ্ঞানম বিধীয়তে ধর্ম জিজ্ঞাসমানানাম প্রমাণম পরমম শ্রুতি। অর্থাৎ যাদের যে অর্থ এবং কামের প্রতি যারা আসক্ত মানা তাদের ভিতরে ধর্মজ্ঞান দাঁড়াবে, এবং যারা ধর্মজ্ঞানকে আপনার জানার ইচ্ছা করে সম্মানানাম প্রমাণম পরমম শ্রুতি, তারা এই ধর্মজ্ঞানকে ধর্মজ্ঞানের যে সবথেকে যে পরম প্রমাণ সেটা হিসেবে তারা কি গ্রহণ করছে? বেদকে। সুতরাং এর থেকে বোঝা, আজকে আপনারা হয়তো সকলে বুঝতেই পেরেছেন যে 3টি কোয়ালিটি থাকলে একজন ব্যক্তি ধর্মজ্ঞান গ্রহণ করার পাত্র হয়ে নিজেকে তৈরি করতে পারেন। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ধর্মজ্ঞান গ্রহণের যে পাত্র, সেই সৎ পাত্র হয়ে নিজেকে তৈরি করুন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হরে কৃষ্ণ।